দিয়ে সুন্দর করে উল্টে দিতে হবে যাতে না ভাঙে। খুব সাবধানে উল্টাতে হবে। আমি একটা একটা করে সুন্দর করে উঠাইছি। তবে এই বড়াটা আমার কাছে অনেক ভালো লাগে। আর গিমা শাক এর বড়া, গিমা শাক কলা পাতায় ভাজি, গিমা শাক দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা, গিমা শাক আলু দিয়ে ভাজি, মানে এই শাকটা দিয়ে এগুলো করলে খুব মজা লাগে। তিতা তিতা হলো অনেক অনেক স্বাদ আছে এই বড়াটায়, এই শাকটায়। ঠিক আছে, আমি সবগুলোকে উল্টে নিছি। আর একটা বাকি রয়েছে, আমি ওকে উল্টে নেব। আমি ওটাকে উল্টে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অনেক বেশি থাকবে না, মিডিয়াম থাকবে। মিডিয়ামে আছে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালারটা আসছে, প্রায় ভাজা কাছাকাছি হয়ে গেছে, চপের মতো লাগতেছে। গরম ভাতের সাথে বোম্বাই মরিচ দিয়ে বড়াটা খাইতে এত স্বাদ লাগে, অনেক স্বাদ, সেই স্বাদ। যে একবার এই বড়াটা খাইছে সে বোঝে যে এই বড়াটা কত স্বাদ। ঠিক আছে বন্ধুরা, আপনারা কে কে খাইছেন বলবেন। আর এই গিমা শাক দিয়ে কে কি করে রান্না করে খাইছেন, অন্য কোনো দিলে কেউ রান্না করে খাইছেন কিনা কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমার কাছে তো এই বড়াটা খুব ভালো লাগে। বা গিমা শাক দিয়ে বেগুন দিয়ে যে কলা পাতায় ভাজি করলে ওটাও আমার দ্বারা খুব ভালো লাগে। বেশি আমি এই বড়াটা ভাজলে আমার বেশি ভালো লাগে, আমি বড়াটা বেশি পছন্দ করি। তাই আমি গিমা শাকটা আনলেই বড়া ভাজবই, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আমি তাই গিমা শাকের বড়া বানাচ্ছি। আপনারা কে কে খাইছেন গিমা শাকের বড়া অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন।